পাকিস্তানি নাগরিকদের খোঁজ ও ধরো ফেরত পাঠাও, এই দাবিতে বিজেপির ধর্ণা অবস্থান হলো জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান হয় জেলা সভাপতি শ্যামল রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ শতাধিক বিজেপি নেতাকর্মীরা এদিন ধর্ণায় বসেন। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিরীহ হিন্দু পর্যটকের মৃত্যু হয়েছিল। সেই হতভাগ্যদের মধ্যে ছিল এই বাংলার 3 পর্যটকও। ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ জারি করা হয়েছিল সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়তে হবে। দাদা, কি দাবিকে সামনে রেখে আজকে জেলা শাসক দপ্তরের সাথে আপনাদের এই ধর্ণা অবস্থান? আপনারা জানেন যে গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে পাকিস্তান সরকার দ্বারা মদতপুষ্ট পাক জঙ্গি সংগঠন আর সেই সংগঠনের সদস্যরা নিরীহ যাত্রীদের উপরে, যাত্রী বলতে এখানে সনাতন ধর্মের কিনা সেটা পরীক্ষা করে তাদেরকে বিবস্ত্র করে কনফার্ম হয়ে বেছে বেছে হিন্দুদের নরসংহার করে। আর তার প্রতিবাদে আজকে আমরা এখানে অবস্থানে বসেছি। এইখানে অবস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন ভারত সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে পাক নাগরিক যারা এই দেশে বসবাস করছে আর তাদেরকে অবিলম্বে ভারত ছাড়তে হবে। আর তার জন্য যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে প্রত্যেকটা অঙ্গরাজ্যের যিনি প্রশাসক আছেন, মুখ্যমন্ত্রী আছেন, আর সেটা করতে তিনি দায়বদ্ধ। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন জেহাদি সংগঠন, মৌলবাদী সংগঠন বাসা বেঁধে রয়েছে। আর তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে পাঠানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে সহযোগিতা করছে না। আর যতক্ষণ না পর্যন্ত এই সহযোগিতা করবে, আমরা মাননীয় ডিএম ম্যাডামের মাধ্যমে এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করব। মুখ্যমন্ত্রীকে বাধ্য করব যে পশ্চিমবঙ্গ থেকে মৌলবাদকে ধুয়ে মুছে সাফ করে দিতে। জলপাইগুড়িতে একাধিক জায়গায় সীমান্ত এলাকা রয়েছে, থাকার সম্ভাবনা রয়েছে। 100% সম্ভাবনা রয়েছে, কারণ জলপাইগুড়িতেও এ ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ মাঝে মধ্যে সংঘটিত হচ্ছে। জলপাইগুড়িতেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মৌলবাদীদের দ্বারা, বিভিন্ন মঠ মন্দির ধ্বংস হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা তো সন্দিহান এই জলপাইগুড়ির এত বড় একটা এলাকা যেটা আন্তর্জাতিক সীমানার দ্বারা পরিবেষ্টিত, আর সেখানে এরকম বিভিন্ন রকম অবৈধ মাদ্রাসা গড়ে উঠেছে এবং সেখানে এই ধরনের সন্ত্রাসবাদীরা লুকিয়ে থাকাটাই স্বাভাবিক। তাই মাননীয় ডিএম ম্যাডামের মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে এই বার্তা দেওয়ার জন্যই আজকে এই অবস্থানে বসেছি। আমরা এই অবস্থানের মধ্য দিয়ে আমাদের দাবিকে আমরা ডিএম ম্যাডামের কাছে নিয়ে যাব। উনি যতক্ষণ না আশ্বাস দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান তল্লাশি অভিযান শুধু নয়, তল্লাশি করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে পাঠাতে হবে।